একাংশ পড়ুয়াদের ভুয়ো সার্টিফিকেট প্রদান করে রহস্যজনক অন্তর্ধান প্রধান শিক্ষক। কোনো ছুটি ছাড়াই 1.5 মাস থেকে স্কুলে অনুপস্থিত শিক্ষক পিকলু দাস। রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডে চলছে যত সব আজব কাণ্ড কারখানা। ড্রাগস ব্যবসা থেকে শুরু করে দুটি পদে বেতন গ্রহণের নানা অভিযোগ। কোনো কিছুই বাদ নেই রামকৃষ্ণনগরে। ছুটি ছাড়াই শিক্ষকের লাগাতার স্কুল ফাঁকির বিরুদ্ধে ক্ষোভে ফসে উঠেছেন স্কুল পরিচালনা কমিটি। ঘটনাটি বেড়ালের গলায় ঘন্টা বাঁধার সঙ্গে তুলনা করলেন ক্ষুব্ধরা। শিক্ষককে লাগাম টানতে আর্জি স্কুল পরিচালনা কমিটির। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলার শিক্ষা বিভাগে যত সব আজব কাণ্ড কারখানা তার সিংহভাগে হচ্ছে রামকৃষ্ণনগরে। আর এর মূল কারণ হচ্ছে ফাঁকিবাজ শিক্ষকরা সরকার দল বিজেপি করেন, আর তাই বেড়ালের গলায় ঘন্টা বাঁধার সাহস নেই সরকারি আধিকারিকদের। এমনটাই কিন্তু অভিযোগ করছেন সেখানকার জনগণ। আর এই সুযোগে নাকি রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের একাংশ শিক্ষকরা যাচ্ছে তাই করে বেড়াচ্ছেন। এবার সামনে এলো এমনই এক বিচিত্র কাণ্ড। রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত 175 নম্বর দরগারবন্দ এলপি স্কুলের প্রধান শিক্ষক কোন ধরনের বৈধ ছুটি ছাড়াই টানা 1.5 মাস থেকে স্কুলে গড়হাজির। ফোন করেও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না সেই শিক্ষকের। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমনটা অভিযোগ আনলেন স্কুলের অভিভাবক এবং পরিচালন সমিতি। পরিচালন সমিতির সদস্যরা সংবাদ মাধ্যমের কাছে তাদের অভিযোগ তুলে ধরে জানিয়েছেন, গত 4 এপ্রিল থেকে লাগাতার গড়হাজির রয়েছেন 175 নম্বর দরগারবন্দ এলপি স্কুলের প্রধান শিক্ষক পিকলু দাস। বারবার তাকে ফোন করেও পাওয়া যাচ্ছে না, তার কোনো সন্ধান নেই। কোনো ছুটিও নেননি তিনি সরকারিভাবে, উল্লেখ করেছেন তারাই। এমনকি সহকর্মীদের কাউকেও নাকি কোনো কিছু না জানিয়ে গত 1.5 মাস থেকে আত্মগোপন করে রয়েছেন। তারা জানিয়েছেন এর নেপথ্যে রয়েছে একটি গুরুতর অভিযোগ। কোন এক প্রাইভেট স্কুলে 15 থেকে 16 জন পড়ুয়াকে এই স্কুল থেকে টিসি প্রদান করেছিলেন এই শিক্ষক। কোনো সেখানে প্যান নম্বর না থাকায় এই পড়ুয়ারা অন্য স্কুলে ভর্তি হতে পারছে না। এতে পড়ুয়ারা বারবার হয়রানির শিকার হয়ে শিক্ষককে খুঁজছেন, আর এতে তিনি আত্মগোপন করেছেন। অভিভাবকরা প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে ফোনে তাকে পাওয়া যাচ্ছে না, তিনি কোনোভাবেই যোগাযোগে আসছেন না। শিক্ষাখণ্ডের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করলে এ ব্যাপারে তার কাছেও কোনো তথ্য নেই বলে তিনি জানিয়েছেন পরিচালন সমিতিকে। এসএমসির সভাপতি আব্দুল মান্নান এ ব্যাপারে জেলা প্রশাসন সহ জেলা শিক্ষা আধিকারিকের হস্তক্ষেপ কামনা করেছেন। এবার দেখার বিষয় এই ঘটনার কি সুরাহা হয়। দরগারবন্দ এলপি স্কুলের সভাপতি আমি। আমার স্কুলে গত 4 তারিখ থেকে আমার স্কুলের যে হেডমাস্টার তাইন অনুপস্থিত, 4 তারিখ থেকে অনুপস্থিত। তানে কোনো খুঁজাখুঁজি করিয়া কোনো খোঁজ খবর তান পাওয়া যান না। আমি বহুত ফোন করছি, অন্তত 100 ফোনের সময় তো নাই। ফোন ঢুকে কিন্তু তাই রিসিভ করেন না ফোনটা। এখন পর্যন্ত তানে আমরা পাইছি না। এবং আমার স্কুলের যে পড়া যেটা, এই পড়াটা যে 2 জন টিচার বর্তমানে আছেন, এই 2 জন টিচারের মনে করো পড়ানিটা সম্ভব না। যার কারণে আমার মাত হইল কথা যে আমার এই শিক্ষা আধিকারীর কাছে বিনীত আমার অনুরোধ, আমার এই যে স্কুলের শিক্ষার লোকে, শিক্ষা পাঠদানের লোকে যেহেতু আমার একজন শিক্ষক দেওয়া হয়, এবং আমার স্কুলের যে হেডমাস্টার পিকলু দাস অন্য প্রাইভেট স্কুলের কিছু সংখ্যক ছাত্ররে তাই সার্টিফিকেট, আমার স্কুলের এই স্কুলের সার্টিফিকেট দিয়া অন্য স্কুলে ভর্তি করার লাগে দিয়েছেন। যে ছাত্র আমার স্কুলে কোনোদিনও পড়িছে না, সেই ছাত্ররে তাই অন্তত 15 থেকে 16টা ছাত্ররে তাই আমার স্কুলের সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট দিয়া দিছে। আমি তো আমরা মুখিক কইছি, কিন্তু কোনো লিখিত হরিত কোনো করছি না। এটার আধিকারিকের কাছে আমার হইল ও অনুরোধ যে এই মনে করো বিচারটা আমি চাই যে আমার স্কুলের যে ছাত্রটা আসিল না থাকার কারণে এরা সার্টিফিকেটটা পায় কিরকম, বা কিরকম এই সার্টিফিকেটটা আমার হেডমাস্টারে দিলা। বর্তমানে আমরা যে ছাত্র 5 থেকে পাস করিয়া এমএ স্কুলে গেছে, এবং এই থেকে 5 জন ছাত্র এখন পর্যন্ত কোনো স্কুলে ভর্তি হইতে পারছে না। তার কোনো পেন নম্বর নাই। যে সার্টিফিকেটটা তাই দিছেন, এই সার্টিফিকেটে তার কোনো পেন নম্বর নাই।
পেন নম্বর না থাকার কারণে এখন পর্যন্ত কোনো স্কুলে তারা ভর্তি হইতে পারছে না। এরা মনে করো যে আজ গার্জেন তাকে বারবার আবদার করে, কিন্তু আমি যে এই হেডমাস্টারের কোনো লোকেশন পাইছি না বা এর লগে কোনো যোগাযোগ করতে পারছি না, আমি ফোন করে কিন্তু তাই ফোনটা উঠাই না। আর আমার যে এই শিক্ষা আধিকারীর কাছে আমার বিনীত অনুরোধ হইল যে এই ব্যবস্থাটা নেওয়ার লগে আমি বারবার এই অনুরোধটা করিয়া, এবং রামকৃষ্ণনগর এলিমেন্টারি অফিস বিএসআর এবং ডিস্ট্রিক্ট অফিসার এবং আমার যে সিআরসিসি স্যার আছেন মোটামুটি স্যারের কাছে আমার অনুরোধ হইল ওটাও যে এর একটা ব্যবস্থা নেওয়ার লাগিয়া। মিড ডে মিল কিছুদিন থেকে মনে কর চলেন না, কারণ ওই যে আমাদের যে এই হেডমাস্টার না থাকার কারণে আমি তো বারবার চাইয়া চালাইতাম কিন্তু পারিয়ার না, কারণ হয়েছে এই তো টাকাটা তো উঠাই যান না উঠানোর কারণে এখন হেডমাস্টার নাই, কিছুদিন থেকে এই মিড ডে মিল বন্ধ আছে। আমি এই 177 নং দরগারগঞ্জ এলপি স্কুলের এসএমসির একজন মেম্বার। তো বিগত কয়েকদিন থেকে জানতে পারলাম যে স্কুলের প্রধান শিক্ষক বিরুদ্ধে এমনি অবস্থায় শিক্ষককে প্রেসিডেন্ট বা কমিটি এসএমসি কেউর সাথে যোগাযোগ না করিয়া তিনি অ্যাবসেন্ট। পরবর্তীতে যোগাযোগ করে খবর লইয়া দেখা গেল কোনো ফোনের যোগাযোগ নাই, কোনো লোকেশন নাই। অফিসের যোগাযোগ করিয়া জানা যায় যে তিনি অফিসে, আমরা জানানোর পরে অফিসারেরাও জানে যে তিনি মানে স্কুলে অ্যাবসেন্ট বা অন্যত্র কোথায় চলে গেছেন, কোনো লিভ বা লিভ পিটিশন দেওয়া হয় নাই। প্রধান শিক্ষক ছাড়া 2 জন টিচার আছেন, প্রায় 150 জন স্টুডেন্টস এর মধ্যে শিক্ষকতা মানে এমন ভাবে চলেন যা বর্তমান যুগে এরকম কোন স্কুলগুলো চলেন না, কারণ 2 জন শিক্ষকের দ্বারা মেনটেন করা অসম্ভব হয়ে পড়ছে। আর আমার বিশেষ করে দাবি হইল আমরা 3 জন টিচারের পরেও আরো টিচারের প্রয়োজন, কিন্তু এমত অবস্থায় প্রধান শিক্ষক তিনি কাউকে না জানিয়ে তিনি অন্যত্র চলে গেছেন। তার পিছনে বিভিন্ন দুর্নীতি আছে, যেটা আমরা প্রকাশ্যে আওয়ার পরে খবর পাইলাম যে তিনি অন্যত্র স্কুলের সার্টিফিকেট টাকার বিনিময়ে বিক্রি করছেন। আর আমার স্কুলের 5 জন বা 6 জন ছাত্র যেটা ইউআইটি বা ডাইস্কুট ছাড়া, পেন ছাড়া সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়েছে, তারা অন্য স্কুলে গিয়ে অ্যাডমিশন নিতে পারেন না। তারার প্রেসারে, তারার গার্জিয়ানের প্রেসারে আমরা স্কুলে খবর লইতে এসেছি। খবর লওয়ার পরে জানা যায় যে হেড টিচার তো অনেকদিন থেকে নাই। তাই আমরা কমিটির তরফ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার স্যারের কাছে, ব্লক এলিমেন্টারি এডুকেশন অফিসার স্যারের কাছে একটা মেমোরেন্ডাম বা অ্যাপ্লিকেশন ইস্যু করছি, ওটা নিয়ে জমা দিব। আমাদের অতি তাড়াতাড়ি, অতি অল্প সময়ের ভিতরে আমাদের শিক্ষক আরো 2-1 জন শিক্ষক দেওয়ার প্রয়োজন, এটা আমরা চাই। আর পিকলু দাস যে এই ক্যাম্প অফিসিয়ালি কোনো লিজ লইয়া যদি যায় তাহলে আমরা এটা জানি না, ডিপার্টমেন্টের ব্যাপার। তবে আমাদের যেগুলা কেলেঙ্কারি দেখা দিছে যে ছাত্ররা এডমিশন নিতে পারেন না, অন্যান্য স্কুলে অন্যান্য এলাকার ছাত্ররা স্কুল সার্টিফিকেট দেওয়া হয়েছে, এগুলার তদন্ত বা বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিয়া আমি ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন স্যার বা বিও স্যারের কাছে আমার বিনম্র অনুরোধ রইল। আর স্কুলের আমার অনেক দিন থেকে একটা রাস্তা নাই, একটু জায়গা মাত্র 50 মিটার জায়গা হইব, সেই জায়গাটার একটা রাস্তা না থাকার কারণে ছাত্রছাত্রীদের আওয়া যাওয়ার বিভিন্ন ধরনের অসুবিধা হয়। তো আমরা এটা নিয়ে এমএলএ স্যারের লাগে যোগাযোগ করবো। আর আমার বিশেষ অবগতাটা হইল পড়াশোনার লাগে ছাত্ররা স্কুলে দেওয়া হয়, কিন্তু স্কুলে হওয়ার পরে শিক্ষকরা যদি না থাকে তাহলে বাচ্চারা ছেলেমিলি করে দিন নষ্ট করে। আর কিছু শিক্ষকরা, 2 জন শিক্ষক আছেন, এরা তো পাঠদান করা সম্ভব নয়। এই যে ছাত্রছাত্রী যেগুলো আছে এরারে পাঠদান করিয়া মানুষ বানানো সম্ভব নয়। তাই অনেক গার্জিয়ানরা স্কুল ছাড়িয়া স্যার অন্যত্র নিয়ে বাচ্চারা দিত। হেডমাস্টার ছাড়া স্কুল চলেন না, হেডমাস্টারের বিনিময়ে অন্য টিচার দেওয়া হোক, হেডমাস্টার দেওয়া হোক, নতুবা অন্যান্য টিচার, আমাদের স্কুলে আরো 2 জন টিচারের প্রয়োজন, আরো 2 জন টিচার দেওয়া হোক, এটা আমরা কমিটির পক্ষ থেকে। 135-40 জনের মতো আছে। এবারে নতুন আরো কিছু এডমিশন হয়েছে, প্রায় 150 মতো হয়ে যাব। এমডিএম তো বিভিন্ন অনেক দিন থেকে এমডিএম চলেন না। এই এমডিএম গুলার তাল্লাশি করলে কোনো এসএমসির কোনো মেম্বার বা কোনো কিছুরে হেডমাস্টারে কোনো জবাব দিন না। এমডিএম এর হয়রানি বিভিন্ন আগের থেকে, হেডমাস্টার থাকার সময় থেকে হয়রানি চলেন, যে সপ্তাহে 2 দিন খাওয়ানি হয়, কোনো সময় 3 দিন খাওয়ানি হয়, এই ধরনের এলোমেলো অবস্থা। হেডমাস্টারে এই প্রশ্ন করলে হেডমাস্টারের কাছ থেকে কোনো সুউত্তর বা ভালো জবাব পাওয়া যায় না। সংবাদ এই পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।